সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টিউটোরিয়াল। নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকছে ইলাস্ট্রেটর সিসি ব্যবহার করে কিভাবে 3D ডিপ টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। এর সম্পূর্ণ প্রসেস A to Z দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ইলাস্ট্রেটর সিসিতে। ইলাস্ট্রেটর সিসি ওপেন করে আমরা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিব। আশা করি আর্টবোর্ড কিভাবে নিতে হয় সেটা আপনাদের অজানা নয়। এখানে আমার একটি আর্টবোর্ড নেওয়া আছে। 3D ডিপ টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে টাইপ টুলে চলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখে নিব। ধরুন এই জায়গা থেকে আমি ইংলিশ এই ওয়ার্ডটা লিখে নিলাম। একটু বড় করে নিব আমরা এটা। কন্ট্রোল এবং অল্টার ধরলে এটা বড় ছোট হয়ে যায়। দেন আমরা এই জায়গা থেকে আমাদের ফন্ট নেম হবে নেকজা ব্ল্যাক। নেকজা ব্ল্যাক এটা আমরা সিলেক্ট করে নিব। দেন আমাদের টেক্সট কালারটা আর্টবোর্ড কালারের সাথে এক হতে হবে। এজন্য আমরা টেক্সটটা সিলেক্ট করে এ জায়গা থেকে আইড্রপার নিয়ে আমাদের আর্টবোর্ডে ক্লিক করলে একই কালার হয়ে যাবে। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই জায়গা থেকে চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল এটাই চলে যাব। দেন এ জায়গা থেকে আমরা চেক মার্ক এটা দিয়ে নিব। ব্লেন্ড স্টেপস এটা 256 করে রাখবো। দেন আমাদের পজিশনটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এই পজিশনে গিয়ে আইসোমেট্রিক টপ এটা করে দিব। দেন এ জায়গা থেকে এক্সট্রিউড ডেপথ এটাই ক্লিক করলে আমরা এ জায়গাতে একটু বাড়িয়ে 60 করে নিব। ঠিক এ জায়গায় আমাদের আর কোনো কাজ নেই, আমরা ওকে করে দিব। দেন আমাদের যেই টেক্সটটা আছে উপরে এটাতে আমরা রাইট ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব। দেন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে চলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের টেক্সটের উপরের অংশগুলো দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের টেক্সটের উপরের অংশগুলো আমরা সিলেক্ট করে নেব। এজন্য আমাদের শিফট চেপে ধরতে হবে। আমরা শিফট চেপে ধরে একে একে সবগুলো উপরের অংশ সিলেক্ট করে নিব। দেন আমাদের কাট করতে হবে। এজন্য কিবোর্ড শর্টকাট আমরা কন্ট্রোল এক্স ব্যবহার করলে এটা কাট হয়ে যাবে। এরপরে আমরা পেস্ট করব। এজন্য কন্ট্রোল শিফট এবং ভি একসাথে প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। দেন এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ এবং সে জায়গা থেকে মেক করে দিব। এরপরে আমরা পুরোটা সিলেক্ট করে নিব এবং এ জায়গা থেকে আবারও চলে যাব ক্লিপিং মার্কস এটা থেকে মেক করে দেব। তাহলে আমাদের ডিপ টেক্সট ইফেক্টটি কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সহজে আমরা ইউনিক একটি 3D ডিপ টেক্সট ইফেক্ট অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করে ফেললাম। আশা করি ভিডিওটি দেখে আপনার একটু হলেও উপকার হবে গ্রাফিক্স ডিজাইনের জন্য, ইউনিক লোগো তৈরি করার জন্য। ভিডিওটি যদি আপনার কাছে একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আসসালামু আলাইকুম।